ওয়েলকাম ফ্রেন্ডস, জ্ঞানগণিত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে আমি দ্বিঘাত সমীকরণের সমাধানের বিকল্প একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে আমরা দ্বিঘাত সমীকরণকে সমাধান করে থাকি, তার বাইরে বিকল্প এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন পো শেন লো নামে এক ম্যাথামেটিশিয়ান, যিনি আমেরিকার একটি ইউনিভার্সিটিতে বর্তমানে প্রফেসর 2009 সাল থেকে, কার্নেজি মেলন ইউনিভার্সিটি। এই হচ্ছে সেই ভদ্রলোক পো শেন লো। ইনি 2019 সালে ডিসেম্বরের দিকে এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন। বর্তমানে ইনি নর্থ আমেরিকার কার্নেগি মেলন ইউনিভার্সিটির প্রফেসর এবং ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডের USA ম্যাথ কোচ। তো ইনি যদিও নিজে কখনো বলেন না যে আবিষ্কার তিনিই করেছেন পদ্ধতিটি, তিনি বলেন, এবং যে কটি ইন্টারভিউ আমি ওনার দেখেছি সেখানে উনি একই কথা বলেছেন যে প্রাচীন ভারতীয় কিছু বই পড়ে তিনি এটি মডিফাই করেছেন মাত্র, কিন্তু এই পদ্ধতিটি সেখানে উল্লেখ আছে। তো চলুন বন্ধুরা, আমরা একটু পদ্ধতিটি কি সেটা একটু দেখে নেওয়া যাক। তো পো শেন লো মেথড টু সলভ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, সেটা সমাধানের একটি বিকল্প পদ্ধতি, যেটা পো শেন লো এই ভদ্রলোক আবিষ্কার করেছিলেন। তো সেটাকে পো শেন লো মেথড বলা হচ্ছে। কীরকম? ধরুন একটি কোয়াড্রেটিক ইকুয়েশন আমি এখানে লিখছি, এক্স স্কোয়ার 10x প্লাস 21 ইকুয়ালস টু 0। এখন এটাকে যদি ট্র্যাডিশনাল মেথডে আমরা করি তাহলে কি করব না, সেখানে এই 21কে এমন দুটো ফ্যাক্টরে ভাঙতাম যে দুটো ফ্যাক্টর যোগ করে এক্সের সহগ, এক্সের যে কোএফিসিয়েন্ট 10 সেটা পাবো, এবং সেখানে বসিয়ে আমরা ট্র্যাডিশনাল যে মেথড সেই মেথডে করে অভ্যস্ত। তো এখানে উনি যেটা বলছেন, যে পদ্ধতির কথা বলছেন, যে এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে আমরা কি পাই? সাধারণত আমরা এখানে দুটো বীজ পাবো, রুট x1 আর যদি x2 মনে করি, তাহলে এই 10 প্লাস 10, এটা 10-এর জায়গায় আমরা কি লিখবো? x1 প্লাস x2, আর প্লাস 21 মানে হচ্ছে এই x1 ইন্টু x2। যদি x1 আর x2 two roots of the equation, যদি এটা হয় x1 আর x2 যদি ইকুয়েশনটির দুটো রুট হয়, দুটো রুট অবশ্যই হবে কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা এই পুরো সমীকরণটাকে এইরকম ফরম্যাটে লিখতে পারি। এখন এটার সঙ্গে যদি এটা তুলনা করি তাহলে আমরা কি পাচ্ছি না, আমরা সাম, এটা আমরা দ্বিঘাত সমীকরণের যে সূত্র সেখান থেকে পাই যে x1 প্লাস x2 ইকুয়ালস টু 10, আর প্রোডাক্ট মানে x1 x2 দ্যাট ইজ ইকুয়ালস টু 21। তো আমাদের এই x1 আর x2-র মান যদি আমরা এখান থেকে বের করতে পারি, তাহলে এই যে সমীকরণটা, এর সমাধান আমরা করতে পারবো। এটা বের করার একটা বিকল্প পদ্ধতি
কোশেন ল তিনি বলছেন এখানে, সেই পদ্ধতিটি আমরা এখানে দেখব। দেখুন, আমরা যদি এইটার মিড পয়েন্ট বের করি, মিড পয়েন্ট কার মিড পয়েন্ট? এই সামের মিড পয়েন্ট। সাম বলতে 10, তাহলে এই 10-এর মিড পয়েন্ট মানে কত? 5। এখন এটা একটা স্ট্রেট লাইন, এর একদিকে আছে একটা x1 রুট বীজ এই সমীকরণের, আর একদিকে হচ্ছে আপনার x2। তাহলে এই x1 আর x2-র মাঝখানে, ঠিক মাঝখানে একদম মিড পয়েন্টে, সেটা হবে কি 5। এখানে এই দুটোর যোগফল তো হচ্ছে 10, তাহলে 10কে 2 দিয়ে ডিভাইড করলে যেটা পাচ্ছি আমরা 5, সেটা একদম x1 x2 এটা যদি একটি সরলরেখা হয় তাহলে তার একদম মাঝামাঝি জায়গাটায় এই 5 পয়েন্টটা অবস্থান করবে। এখন এই 5 এই মিড পয়েন্ট আর x1 আর x2 এই দুটোর ডিস্টেন্স কীভাবে সমান হবে? আমরা ধরে নিচ্ছি এখান থেকে এটার ডিস্টেন্স d আর এখান থেকে এটার ডিস্টেন্স d। যদি তাই হয় তাহলে x1 এর ভ্যালুটা কি হবে? x1 এর ভ্যালুটা হবে 5 মাইনাস d। আমাদের পেতে হবে x1 এর ভ্যালুটাকে, এইটা হচ্ছে মিড পয়েন্ট 5 আর এখান থেকে এটা হচ্ছে d। তাহলে 5 থেকে আমাদের এই ডিস্টেন্স d বিয়োগ করতে হবে, করলে আমরা x1 এর ভ্যালু পাবো। একই রকম ভাবে x2 এর ভ্যালু আমরা কি করে পাবো? না, এটা হচ্ছে 5, তার ডান দিকে আছে x2 পয়েন্টটা, তাহলে x2 বের করতে হলে আমাদের 5 তার সঙ্গে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যোগ করতে হবে। তার মানে এখানে d ডিস্টেন্সটা ধরে নিয়ে আমরা x1 আর x2 ভ্যালু পাচ্ছি 5 প্লাস d, আর x1 এর ভ্যালু পাচ্ছি 5 মাইনাস d। এবারে এই যে প্রোডাক্টটা দেখুন, x1 ইন্টু x2 সমান সমান 21, এইখানে যদি আমরা x1 আর x2-র যে ভ্যালু আমরা পেলাম 5 মাইনাস d এবং 5 প্লাস d, সেখানে যদি বসিয়ে দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে d এর একটা মান আমরা পাবো। কি মান পাবো? 5 মাইনাস d ইন্টু 5 প্লাস d করলে হচ্ছে 25 মাইনাস d স্কোয়ার, that is equals to 21, or minus d square that is equals to 21 minus 25, or minus d square that is equals to minus 4, ক্যান্সেল হয়ে যাচ্ছে মাইনাসটা, তাহলে d এর ভ্যালুটা হচ্ছে √4 that is 2। এখানে মাইনাস ভ্যালুটা কনসিডার করা হবে না, কেন ডিটা হচ্ছে ডিস্টেন্স। আমি আপনাদের আগেই দেখিয়েছি যে x1 x2 একটা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনের মাঝখানে একটা 5 ঠিক মিডিল পয়েন্টে, তাহলে এইটা আমরা একটা ডিস্টেন্স ধরে নিয়েছি। মিডিল পয়েন্ট 5 থেকে x1 এর ডিস্টেন্স d একই ডিস্টেন্স হবে, কারণ x1 আর x2 এর যোগফল 10, তার মিডিল পয়েন্ট হচ্ছে 5, সেই কারণে 5 থেকে x2 দূরত্ব যা, 5 থেকে x1 এর দূরত্ব ঠিক তাই সেম, সেই কারণে আমরা এখানে d ধরে নিয়েছি। যেহেতু এটা একটা ডিস্টেন্স, তাই এখানে d এর যে ভ্যালুটা পাচ্ছি আমরা, সেটা পজিটিভ মানটা নেব, ধনাত্মক মানটা আমরা এখানে কনসিডার করব। তো সুতরাং আমরা এবারে এখানে দেখুন x1 আর x2 যে ভ্যালুটা আমরা বের করতে চাইছিলাম সেটা পেয়ে যাচ্ছি। কিভাবে? না, x1 মানে 5 মাইনাস d, আর এখানে d এর ভ্যালু আমরা পেয়ে গেছি 2, তাহলে x1 হচ্ছে 5 মাইনাস 2, তাহলে x1 এর ভ্যালু পেলাম আমরা 3। সিমিলারলি x2 এর ভ্যালু আমরা কি পাবো? x2 দ্যাট ইজ ইকুয়ালস টু 5 প্লাস d, 5, আর d এর ভ্যালু আমরা পেয়ে গেছি 2, তাহলে x2 এর ভ্যালু হচ্ছে 7। অর্থাৎ আমরা ট্র্যাডিশনাল যে মেথড, সেই মেথড ফলো না করেও বিকল্প একটি মেথড, যেটা এখন কোশেন ল মেথড বলা হচ্ছে, সেই মেথডেও আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণকে এভাবে সমাধান করতে পারি। যে এখানে দেখুন 3 এবং 7 এই দুটো ভ্যালু আমরা
পেয়েছি। আপনারা ইচ্ছা করলে ট্র্যাডিশনাল মেথড করে দেখতে পারেন, এটা আসবে। এরকম যদি আমি আরও একটা অঙ্ক এখানে করে দেখাই আপনাদের, ধরুন এক্স স্কোয়ার, ওটা তো থিওরি সমেত করা হচ্ছে তাই অনেক বেশি জটিল বলে মনে হতে পারে, কিন্তু এখানে দেখুন আমি আরও একটি অঙ্ক এখানে করে দেখাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4। তাহলে এখানে যদি সামটা কি হবে, এখানে সাম হচ্ছে আপনার 5, এখানে 5 অ্যাকচুয়ালি -5 অঙ্কটা ছিল, দেখুন ওখানে মাইনাস দিয়েছিল, কোয়াড্রেটিক ইকুয়েশনটাই মাইনাস ধরা হচ্ছিল। তাহলে এখানে সাম হচ্ছে -5, তাহলে এর মিড পয়েন্ট কত হবে, -5/2। আর প্রোডাক্ট কত হচ্ছে আপনার, প্রোডাক্ট হচ্ছে 4। তো ঠিক সিমিলার ওয়েতে যদি ডিস্টেন্সটা ডি হয়, তাহলে দুটো ভ্যালু আমরা কি পাবো, একটা ভ্যালু পাবো, এটা হচ্ছে মিড পয়েন্ট। তাহলে এই মিড পয়েন্ট থেকে ডিটা বিয়োগ করতে হবে, তার মানে x1 এর একটা ভ্যালু আমরা পাবো 5 - 2, তার থেকে বিয়োগ করতে হবে ডিস্টেন্স ডি। আর একটা ভ্যালু পাবো যেটা x2 বলা হচ্ছে, সেটা 5 - 2, তার সঙ্গে ডি অর্থাৎ ডিস্টেন্সটা যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট, এবং প্রোডাক্ট ইকুয়ালস টু 4। তো এটাকে যদি সলভ করেন, সেখান থেকে আমরা একটা ডি এর ভ্যালু পাবো। সিমিলার ওয়েতে এটাকে সলভ করুন, তাহলে এটা হচ্ছে 25/4 মাইনাস ডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 4। তো এটাকে সলভ করলে আমরা পাচ্ছি টি স্কোয়ার মাইনাস 16 বাই, সরি ভুল লিখলাম, -9/4, দ্যাট ইজ ডি এর ভ্যালুটা পাচ্ছি 3/2। আবারও বলছি, ডিটা যেহেতু ডিস্টেন্স, তাই এখানে সবসময় বর্গমূলের পরে আমরা পজিটিভ মানটা কনসিডার করব। তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 3/2। তা ডি এর ভ্যালু যদি 3/2 হয়, তাহলে যে দুটো রুট আমরা বের করতে চাইছি, একটা হচ্ছে -5/2 -3/2, এটা একটা রুট, এটা একটা বীজ। আর একটা কি হবে, -5/2 প্লাস 3/2। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি -4, আর এটা পাচ্ছি আপনার -1। তো এইভাবে আমরা খুব সহজেই এই যে পোস্ট অ্যান্ড লো মেথডে অঙ্কগুলো করতে পারি। আমি যদি আরও একটি অঙ্ক আপনাদের এখানে দেখাই, প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এরা প্রযোজ্য। টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন কোশ্চেন লো মেথড যেভাবে করেছে, সেখানে এই এক্স স্কোয়ারের কোনো কোএফিসিয়েন্ট এখানে থাকবে না। যদি এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 2 আছে, তাহলে 2টাকে এখান থেকে তাড়াবার জন্য কি করবো, পুরো সমীকরণটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার 3/2x প্লাস হাফ ইকুয়ালস টু 0। তাহলে এখানে সামটা আমরা কি পাচ্ছি, দুটো বীজের সাম, দুটো বীজের সাম আমরা পাচ্ছি -3/2, একে 2 দিয়ে ডিভাইড, কেন সামটা, সরি ভুল লিখলাম, সামটা হচ্ছে -3/2। তাহলে মিড পয়েন্টটা কত হবে, মিড পয়েন্টটা হবে -3/2 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়ালস টু, মিড পয়েন্টটা হচ্ছে আপনার -3/4। আর প্রোডাক্টটা কত হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে আপনার হাফ। তো সিমিলার ওয়েতে ডিটা যদি ডিস্টেন্স হয়, তাহলে আমরা দুটো রুট কি পাবো, দুটো রুট পাবো মাইনাস, এই যেটা হচ্ছে মিড পয়েন্ট -3/4। তাহলে মিড পয়েন্ট থেকে ডিস্টেন্স বিয়োগ করলে সেটা ছোট রুটটা পাবো, যেটা ছোট ভ্যালু। আর -3/4 মিড পয়েন্ট, তার থেকে যদি তার সঙ্গে যদি ডি অর্থাৎ ডিস্টেন্সটা যোগ করা হয়, তাহলে আমরা পাচ্ছি বড়
যে বিগ সেটা পাবো। তাহলে এখান থেকে যদি এটা আপনারা সমাধান করেন তাহলে সেখান থেকে ডি এর একটা ভ্যালু পাবো। এটা কি হচ্ছে আপনার 9/16 minus d square, that is equals to half, or d এর ভ্যালুটা কত হবে -1/16। তাহলে d এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি এখানে 1/4। আবারও বলছি d যেহেতু একটি ডিস্টেন্স তাহলে d এর ভ্যালুটা কি হবে, সবসময় আমরা পজিটিভ মান নেব। d এর ভ্যালু যদি 1/4 হয় তাহলে দুটো রুট কি হবে, দুটো রুট হবে -3/4 -1/4, d এর ভ্যালু 1/4। একই রকম আরেকটা রুট হবে -3/4 প্লাস 1/4, d এর ভ্যালু 1/4। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -4/4, দ্যাট ইজ একটা ভ্যালু পাচ্ছি, আর এটা পাচ্ছি আমরা -2/4, দ্যাট ইজ দুটো ভ্যালু আমরা কি পাচ্ছি, একটা -1 পাচ্ছি আর একটা হাফ, -হাফ। তো দেখেছেন এইভাবে আমরা খুব সহজেই যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান বা দ্বিঘাত রাশিমালার ফ্যাক্টরাইজেশন খুব সহজেই আমরা এভাবে করতে পারি পোলসেল ল মেথডে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন অবশ্যই। আর যদি আমার নোটিফিকেশান পেতে চান এই ভিডিও আমরা যখন দেবো তাহলে পাশের বেল বাটনটি ক্লিক করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।